তা না বুঝলে এখানে বুঝবে কেন রে ভাই? তোমরা কি গল্প করতেছো এখানে বসে বসে? বারবার ডিস্টার্ব দিতেছ। থাক না না, ইনি না, ওই যে ওনার কাছে বারবার ঘন ঘন ফোন আসতেছে, উনি আবার ওনার সাথে কথা বলতেছে। ফোন আসলে ভাই বাইরে যেয়ে কথা বলো, এটা তো প্রতিষ্ঠানের জলসা। থাক, যে আবার একটু জোরে কথা আল্লাহু আকবার। ভাই আর 10-15-20 মিনিট দেওয়া যাবে সময়? দেওয়া যাবে? তা আবার একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত হোসেন ডাক দিয়ে বললেন, মা আর এই মহিলার কাছে আসা লাগবে না, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। ডাক দিয়ে বললেন, কি? ডেকে ডেকে বলতেছেন, এই মহিলাটাকে সব জানে না না, মহিলা কোন কারণে জান্নাতে যাবে সেটাও জানে না না। আছে আমার নানার জানা, যেহেতু জিবরাইল মাধ্যমে খবর পাঠাইছে সায় রব্বানা, অতএব এই মহিলার কাছে আর আসতে হবে না। হোসেন বললেন, ফাতেমা বললেন, বেটা কথা মন্দ না, ঠিক আছে, যত ওয়াদা দিছি আমার আশায় লাগবে। আরে বন্ধু, কিন্তু আসার আগে ফাতেমা সিদ্ধান্ত নিলেন, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করব। এবার যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা, বাবা গো, আমি আপনার কাছে কথা বলি। হোসেন ডাক দিয়ে বললেন, মা তুমি বইলো না, নাতি হিসাবে আমি জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বললেন, না না, আপনার ডাইন হাতটা আমার কাছে দেন। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন হাতটা হুসেনের কাছে দিলেন। হযরত হুসেন বুকে নিয়ে বলতেছেন, না না, একটু সত্যি করে বলেন তো দেখি, ওই যে মহিলাটা মার আগে জান্নাতে যাবে তার নামটা কি? আমার বন্ধুগণ, আর কেন যাবে না না একটু বলেন তো দেখি। আমার নবী বললেন, হুসাইন, তোমার মার আগে ওই বাড়িওয়ালি ওই মহিলা কি কারণে জান্নাতে যাবে, তার নাম কি, কারণ কি, কেন যাবে, সব কিছু আমার চাইতে তোমার বাবাই বেশি ভালো জানে। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয়, মা দেখছো দেখছো, আব্বা নাকি আগে থেকে মহিলারে চিনে। এবার হযরত ফাতেমা আলীর দিকে তাকায় ডাক দিয়ে কয়, স্বামী, আবার আপনি বলেন না এই মহিলাটার সাথে আপনার পরিচয় কি? বলে, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রবের মালিকের কসম করে বলি, মহিলাকে আমি চিনি না। তবে শোনো ফাতেমা, মনে হয় তোমার স্মরণ নাই, এই মহিলার ব্যাপারে আমার চাইতে তোমার ওই বেশি আছে জানা। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয়, কি গো মা? নানা বলে আব্বার কথা, আব্বা বলে তোমার কথা। হযরত হোসেনকে এবার ফাতেমা বুকের কাছে নিয়ে আস্তে করে কাঁধের উপরে মাথার উপরে হাত রেখে বলে, হযরত আলী আপনি বলেন না, আমি সম্ভবত ইয়াদ করতে পারতেছি না। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজ থেকে প্রায় 65 দিন আগে, অর্থাৎ 2 মাস 5 দিন আগে তুমি একটি কাজ করেছিলে, যেই কাজটার ব্যাপার আমি আল্লাহর সাথে কথা বলে কাজটার মোড় আমি ঘুরে দিয়েছিলাম। কি কাজ করেছিলেন ফাতেমাতুজ জোহরা? আর এটা কোন মহিলা, কি কারণে ফাতেমা আগে জান্নাতে যাবে? আমি এতটুকু দৃঢ়তা অর্জন করার জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে আপনাদের কাছে মুসাফির মানুষ হয়ে বলি, আপনাদের কাছে শুধু জানতে চাই, বারবার বলতেছি, কেন জানি দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। বাবাজি, এই হাতটা তুলে আপনাকে নিয়ে দোয়া করব। আরে বন্ধু, একটা ওয়াদা চাই, আমার সাথে মুনাজাত করে যাবেন। জীবনের শেষ রাত্র আমার জন্য হতে পারে, আপনার জন্য হতে পারে। হায়াতের বাতি কার কখন নিভে যাবে বলা যায় না। দীর্ঘ 9 বছর 10 বছর 11 বছর আসতে পারি নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো এক কারণে। কিন্তু আল্লাহ যেহেতু আবার রাস্তা সহজ করে দিয়েছেন, আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত, একটা ওয়াদা চাই, আমার সাথে একসাথে হাত তুলে ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করে ইনশাল্লাহ বিদায় নেব। ইনশা এরপরও যদি কেউ চলে যায়, চলে যাবে, এটা তার ব্যাপার। শেষ ভালো তার, সব ভালো তার। বাবাজি, আমি বলবো, তবে একটা কথা আমি বলতে চাই, একটা আবদার করতে চাই। এত দূর জার্নি করে এসেছি, মাদ্রাসাতেও ঢুকি নাই, সরাসরি বসেছি।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বাধ্য হয়েছি দাঁড়িয়ে বয়ান করার জন্য। কিন্তু আল্লাহর কসম, দীর্ঘ 14 বছর পর আমি দাঁড়ায় ওয়াজ করতেছি, একটু ক্লান্তি লাগতেছে না। কথা যদি সারা রাত এইভাবে বলতেই থাকি সমস্যা হবে না, এটা আপনারা অনেকেই জানেন। রাত্র যত গভীর হবে এই পাগল মানুষটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বাবাজি, অনেক কলিজার টুকরা শোনার চান যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, বহু আগে আমার কণ্ঠ থেকে সরাসরি আযান শুনেছেন, আজকে এরকম নিয়ত নিয়ে বসে আছেন হুজুরের কণ্ঠ থেকে একটু আযান শুনবো, সরাসরি কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনবো, মদিনার আযান শুনবো। আমার ভাইরা ওয়াদা দিচ্ছি, পরিবেশ ওরকম হলে অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু বাদান 3, 4, 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট ছোট্ট একটা আবদার করবো। আগে জিজ্ঞাসা করি, জবান খুলে উত্তর দিবেন, আওয়াজ দি বলেন, কোরআনুল কারীম সম্মানের কিতাব করে দিয়েছেন কে? বাবা এখন উঠলে কিন্তু কষ্ট পাবো, এমন ভাবে উঠেন না যাতে আমার চোখে খারাপ লাগে। এই জন্যই আন্নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য। আল্লাহ একটু কালেমা পড়েন, লা ইলাহা। আর এত বড় লোক কি চেয়ারে বসে ওয়াজ করা যায়? এই চেয়ারের কারণে আর মেজাজ গরম হয়েছে আমার বেশি। না না না, চেয়ারে বসার সময় চেয়ারটা ভালো করে বুঝে নিবা, কোন চেয়ারে বসলে ব্রেন নষ্ট হয়, কণ্ঠ ডেবে যায়, হার্ট ক্ষতি হয়। খালি ওয়াজ করলে হবে না। এমনি 32 বছর ধরে সুঙ্গা ফুগাই, তাও ভালো আছি, কথা কয় না। আমি এখনো আল্লাহর মেহেরবানি পরার রাত কম খাই, আমি এগুলো অপছন্দ করি আগে থেকেই। একসময় তো ছিল ভাই, খালি ওই মোটা চাউলের পান্তা ভাত দিয়ে যে গরু খাওয়া লবণ, মোটা দানা আর কাঁচা পুত্ত আর পেঁয়াজ দিয়া মানে খাইছি। আমি সেদিন বলছিলাম ফরাতকে, এই যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড দেখতেছিস, ভাড়ার অভাবে দাঁড়াইছিলাম, ভাই আমার একটু নিয়ে যাবেন? হ্যাঁ। আর এখন সেই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এমনও আছে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আল্লাহ আমাকে এক সময় চিফ গেস্ট করে, মেহমান করে নিয়ে আসছিলেন। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড ওয়াজ করছি না? হ্যাঁ, এরকম অনেক জায়গায় ওয়াজ করছি। আল্লাহ কাকে কখন কবুল করবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আর আমার একটা ইচ্ছা, আল্লাহ যেন আমার মরণটা মদিনাতে দেয়, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আমার মার কাছে এটা বলি, আমার বাবার কাছেও বলি, আমার স্ত্রীর কাছেও বলি, আমার বাচ্চাদেরকেও বলেছি যে আমি আমার মরণটা যেন মদিনায় হয়। কেননা আমার যিনি শায়েখ, তিনারও এই আশা ছিল, তিনার যিনি শায়েখ ছিলেন তিনারও এই আশা ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষের যে 4 জন, 4 জনই মদিনাতে ইন্তেকাল করছেন। কারণ মদিনাতে আপনি মারা গেলে যেভাবেই মারা যান, আল্লাহ যদি আপনার হায়াতের বাতি মদিনাতে নিভিয়ে দেয়, তাহলে আপনার কাছে যদি ওমরা অথবা হজের, অথবা যদি আপনি হজ্জে বাইতুল্লাহর মুসাফির জুয়ুফুর রহমান হয়ে থাকেন, তাহলে আপনি মদিনায় মরলে আপনার ঠিকানা হবে জান্নাতুল বাকি। আর এই জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামরা শুয়ে আছে, আউলিয়া কেরামরা শুয়ে আছেন, আয়েম্মায়ে মুজতাহিদগণ শুয়ে আছেন। হাশরের ময়দানে যখন এদের জান্নাত হবে, তখন ওনাদের আশেপাশে যারাই শুয়ে আছে সবাইকে নিয়ে ওনারা জান্নাতে যেতে পারবে। তো এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর কাছে সবসময় কাঁদতেন যে আল্লাহ আপনি আমার মদিনায় মরণ দেন। এই ছোট্ট একটা বলে দিই, আধা মিনিট একটা ঘটনা বলবো, কথা কেনা বলবো। ইমাম মালিক রহমতুল্লাহ বের হইতেছেন, একটা বিড়াল ওনার সামনে দিয়ে যাচ্ছেন মদিনাতে। তো হুজুরের পিছনে অনেক বহর, মানে অনেক ছাত্র আলেম এবং অনেক মুরিদান আছে। ইমাম মালিক রহমতুল্লাহ পিছনে হাত বাড়িয়ে বলতেছেন, আপ লোক নিজ নিজ জায়গা পার ফের যাও, তোমরা সবাই নিজ নিজ জায়গায় থেমে যাও। তো সবাই থেমে গেছে। থেমে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ ওই বিড়ালটাকে উদ্দেশ্য করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। বিড়ালকে বলতেছে, আপনাদের এলাকায় বিড়ালকে কি বলে? বিল্লি, বিলাই, বিড়াল। তো এই বিড়ালকে সালাম দিচ্ছেন। তো পিছনে লোকেরা বলতেছেন, হুজুর আপনি বিড়ালকে এত ইজ্জত করে সালাম দিচ্ছেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, আরে বাবা, এই বিড়াল যখনই মরুক, যেখানেই মরুক, ওর মরণটা তো মদিনাতে হবে, ওর কপাল ভালো, কিন্তু আমার মরণ যে কোথায় হবে আমার জানা নাই। এজন্য আমি মদিনার আহালকে সালাম দিয়ে বললাম
সালাম দিলাম যে আল্লাহর পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক। এই বিড়ালটা যদি আমার জন্য দোয়া করে, হতেও তো পারে আমি ইমাম মালিককে আল্লাহ তাআলা মদিনায় জায়গা করে দিতে পারে। আল্লাহ তাআলা কবুল করছেন, ইমাম মালিক কিন্তু মদিনায়তে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। তো মোহতারাম হাজরিন, এই জন্য আমার একটা তামান্না হলো আমার মরণটা যেন মদিনায় হয়, আর আপনাদের দিলের মধ্যে যেন এই আশাটা থাকে আমরা জীবনে একবার হইলেও মদিনায় যাব না ইনশাআল্লাহ। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, বলেন না, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ টাকার অভাবে যদি কেউ যাইতে না পারে, সুন্নতলা উম্মত বানিয়ে স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিয়েন। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই আসছে মহিলাদের টাকাটা কোন ভাগ দিয়ে আসলো? ঢেলে গেছে। বাবা এনা দেখনু না রয়ে কেঙ্কা টাকা পয়সা দিল, আমরা ধরবাও পারল না। মহিলারাই ভালো দিছে, কেমন করে বিশ্বাস করবো? কদিন আমি ধরলু না, শুনলু না। যাই হোক, আল্লাহ আমার মায়েদের দানকেও তুমি কবুল করো, জোরে কোনা আমিন। আবার বলে না আমিন। তো এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাটা কি আমি শেষ করব নাকি আসাদির মতন ওয়েটিং এ রেখে যাব? আসাদিকে আপনারা পাবেন যখন তখন, আমাকে যখন তখন নাও পাইতে পারে, তাই না? এই জন্য আর সুর দিয়া না কই, সংক্ষেপে শেষ করি, সুর দেওয়া দরকার নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হযরত আলী আপনি যদি আমাকে স্মরণ করায় দেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি স্মরণ নাই? হাসান আর হুসাইনের পেটে মারাত্মক খিদার যন্ত্রণায় বেদনা উঠেছিল, তুমি তখন মা হইয়া আমি আলী সফর থেকে আসার পরে তোমার গলার ওন্নাটা খুলে আমাকে বলেছিলা, স্বামী গো সন্তানদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, আমার তো আর ভাল লাগে না, আমি মা শুইতে পারি না, আমি ফাতেমা এই ওন্নাটা নিয়ে তুমি বাজারে বিক্রি করে দাও, যত দিরহাম পাইবা ওই দিরহাম অনুযায়ী তুমি টাকা খরচ করে, দিরহাম খরচ করে তুমি দিরহাম দিয়ে খাবার নিয়ে আসবা। আমার ভাইরা কিতাবের লিখেন, হযরত আলী হাতে নিয়ে বলেছিলেন 5 অথবা 6 অথবা 7 দিরহাম হইতে পারে, 5, 6, 7 দিরহাম হইতে পারে এটার মূল্য। ফাতেমা বললেন যতটুকু হবে অতটুকুই খাবার নিয়ে আসবা, আমার 2 ছেলের মুখে খাবার দিতে চাই। হযরত আলী ফাতেমাকে বুঝতে না দিয়া ওন্নাটা নিয়ে ফাতেমা যখন ঘরের ভিতর গেল, হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4টা নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের অভাব দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক তাদের ব্রেন ভালো করে দিবে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। বাজান রে মাঝে মধ্যে আমল করবেন আমার বন্ধুগণ। 4টা নিয়ত, নাম্বার 1 সালাতুল হাজাত, নাম্বার 2 সালাতুল শুকর, নাম্বার 3 সালাতুত তাওবা, নাম্বার 4 হলো আল্লাহ পাকের নুসরতের চাদরের মধ্যে আপনি যেন থেকে যান, আল্লাহর সাহায্য যেন আপনি পান। আমার বন্ধুগণ এই 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাত সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাত সূরাতুল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস দিয়া এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক দেখবেন এই আমলটা যদি আপনি চালু রাখতে পারেন, লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন যেহেতু সম্মানের কিতাব আল্লাহ বানিয়ে দিয়েছেন, এই কোরআনের এই আমলটা করার কারণে আমার বন্ধুগণ নবীজির সাহাবায়ে কেরামদের আমল করার কারণে
আউলিয়া কেরামদের আমল করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে নকল করে আমল করার কারণে আল্লাহ রব্বুল আমিন আপনাকেও নুসরত করবে, আল্লাহ আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক আপনাকে অভাব থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ বানায় আলী বললেন, ফাতেমা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ ওগো আমার আল্লাহ, তুমি বলেছো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তুমি মাতিন শব্দটা বলেছো গো, আয় আল্লাহ এই মাতিন শব্দের অর্থ ব্যাখ্যা দোহাই দিয়ে তোমার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ইলম দান করো গো, যেই ইলম দ্বারা ফাতেমাকে আমি শান্তি দিতে পারি, হাসান হোসেনের পেটও যেন আমি খাবার দিতে পারি, মুখে যেন আহার তুলে দিতে পারি। কিন্তু আল্লাহ আমার কাছে একটা জিনিস ভাল লাগতেছে না, এই ফাতেমার গায়ের ওন্না যদি আমি বাজারে নিয়ে যাই, আমি যদি বলি এটা ফাতেমার গায়ের ওন্না, অভাবের কারণে বিক্রি করতে আসছি, অনেক মানুষ আছে আমার বিবির ওন্না হওয়ার কারণে তারা ধরবে, তারা দেখবে, তারা কিনে নিবে, তারা নাড়াচাড়া করবে, আয় আল্লাহ না না না, আমি স্বামী আলী এটা হতে দেব না। আল্লাহ তোমার দরবারে বলি, আমার আল্লাহ তোমার ভান্ডারে কাস্টমারের অভাব নাই, আল্লাহ গো আমি দেখাইতে চাই না, এমন কাস্টমার তুমি পাঠিয়ে দাও, সেই যেন বলে আলী কি বিক্রি করবা, দেও টাকা নাও, কিন্তু সে যেন হাত দিয়ে না ধরে। ফাতেমা তুমি জানো না আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করলাম, আমি ওন্নাটা নিয়ে বাজারে গেলাম, গোপন করে রেখেছি, চলতি পথে প্রতিমধ্যে একজন এসে বলল, হযরত আলী তোমার কাছে যা আছে 5, 6, 7 টাকা পাইবা, যা দাম তুমি বলবা সেটাই দেব, তবে তোমার কাছে যেটা আছে ওটা আমি দেখবো না, ধরবো না, যিনি আমারে নেওয়ার জন্য পাঠাইছে তার কাছে পৌঁছায় দেব। হযরত আলী বললেন, তুমি কার কাছে পৌঁছায় দিবে দাও, আমার শুধু ওই টাকার দরকার। ডাক দিয়ে বলতেছেন, নাও তোমাকে 6 দিরহাম দিয়ে দিলাম। 6 দিরহাম দিয়ে এই ওন্নাটা বিক্রি করার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জায়গায় যখন গেছেন, তখনই কেবলমাত্র খাবার করে করবে, হঠাৎ করে আমার বন্ধুগণ বাম সাইড থেকে একজন ভিক্ষুক মানুষ মিসকিন সেজে ডাক দিয়ে বলতেছেন, আলী রে শুনেছি তুমি হাসান হোসেনের বাবা, নবীর জামাই, ফাতেমার স্বামী, আমার পেটটা পিঠির সাথে লেগে গেছে, তুমি তোমার সন্তানদের জন্য খাবার কিনতেছো, আমার কি তুমি একটু দান করতে পারো না, তুমি আমার একটু খাবার দাও না। হযরত আলী তখন মনে মনে বলতেছিলেন, আল্লাহ এটা আবার তুমি কি করলা, পরীক্ষা করতেছো, ঠিক আছে গো আমার আল্লাহ, তুমি কোরআনে বলে দিয়েছো আম্মা সাইলা ফালা তানহার, আবার তুমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছো না যিকরুল্লাহ কাওয়ালি কওমিকা ওয়া সাওফা তুসআলুন, এই কোরআন তুমি আমার জন্য, নবীর জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানিয়ে দিয়েছো। আবার তোমার নবী বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন, এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আমিন জিরোকে হিরো বানায়, আবার হিরোকে জিরো বানায়, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আমি কোরআনের বাইরে কোনো আমল করব না, সায়েলকারীকে আমি খালি হাতে ফিরে দেব না। ফাতেমা তখন আমি ডাক দিয়ে বললাম, একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলে নেই। আমি তখন এই 6 দিরহাম হাতের তালুতে নিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ও আম্মা সাইলা ফালা তানহার, এটাও কোরআনের ঘোষণা, লা যিকরুল্লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, এটাও কোরআনের ঘোষণা, কিন্তু মাঝখানে আবার তুমি বলেছো মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মাঝখানে তুমি বলেছো তোমার রাস্তায় যদি একটা দেই তাহলে তুমি 10টা দিবে। এই যে এরকম ওই যে পয়সা এরকম অনেক সময় হাতের তালু এরকম করে না, হযরত আলী দিরহাম এরকম করে লাফায় লাফায় বলতেছে, নেড়ে নেড়ে বলতেছে, আল্লাহ এই 6 দিরহাম দেব, তোমার ঘোষণা অনুযায়ী 60 টাকা বুঝে নেব। 6 10 কত? 6 10 একটা দান করলে যদি 10টা আসে, তাহলে 6টা দিলে কয়টা? 60টা। হযরত আলী বলতেছেন, বিসমিল্লাহ, নাও। চলে গেছে। এবার ভিক্ষুক চলে গেছেন। যখন চলে গেছেন, এখন হযরত আলী আবার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি তখন আরো 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই 60 টাকা তো তুমি দিবা, এটা আমার বিশ্বাস, তুমি দিবাই দিবা, তবে 60 টাকা আমি নিতে চাই এই জান্নাতি উট বিক্রি করার মাধ্যমে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত যে সাহাবায়ে কেরাম লাল উট লাল ঘোড়া খুব পছন্দ করতেন। কেন? জিবরাইল নবীকে বলতেন যে লাল উট এটা জান্নাতি উট। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমরা বাঙালি হলো কুরবানির গরু কিনতে গেলে খালি লাল গরু খুঁজি, কথা কয় না? লালের একটা ডিমান্ড আছে না? আছে। তো হযরত আলী বলতেছেন আমি জান্নাতি লাল উট বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ আমার কাছে তো চালান নাই। আল্লাহ তুমি চালান ছাড়া, দেখা ছাড়া যত অন্য নিতে পারছে, আয় আল্লাহ তুমি চালান ছাড়া আমাকে একটা উট দাও, আমি এই উটটা বিক্রি করব। বিক্রি যেটা হবে হবে, ওইটা উটালা পাবে, আর লভ্যাংশ যেটা হবে লাভ হবে 60 টাকা, ওই 60 টাকা আমি নিব। দোয়া করতে দেরি, কিছুক্ষণ পরে এক ব্যক্তি উঠে নিয়ে বলতেছেন আলী এই যে আমার এই উটটা তুমি নিয়ে নাও, বিক্রি করো 260 টাকা, 200 টাকা আমাকে দিয়ে দিও, আর 60 টাকা তুমি নিও। হযরত আলী বলেন ফাতেমা আমি সব জানি খেলা কে খেলতেছে, কিন্তু আমি মুখ খুলি নাই। মুখ খুললে তো লস হবে, আমি মুখ খুলি নাই। উটের লাগাম ধরে আমি বাজারে যাব, আবার মনে মনে সিদ্ধান্ত করলাম দেখা ছাড়া অন্য নিল, চালান ছাড়া উট দিল, এখন জিজ্ঞাসা করা ছাড়া আমার 260 টাকা একদম, এই একদমই কি ওই কাস্টমার নাই? বলতে বলতে ফাতেমা একজন এসে বলতেছেন আলী 260 টাকা তোমার উটের দাম, নাও দাও। আমি দিয়ে দিলাম। যখন চলে যায় তখন আমি বললাম আমি কিন্তু চিনি। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা আলেমদের কিন্তু খালি চামড়ার চোখ না, ভিতরে কিন্তু চোখ আছে, কথা কয় না? ওই ওই মহাস্থানগড়ের ওই গাঁজা যারা খায় ওরকে চোখের মতন লয়, ওরকে চোখ তো কোনো সময় সাদা থাকে আর বেশি টানলে লাল হয়, লাল হয় না? দেখবেন কি টানা টানে, আরে বাপরে, ওরে টানিলে গাঁজা বাড়িবে মজা, টানিলে গাঁজা বাড়িবে মজা। আমি আবার কই যত খাবু গাঁজা দিবে তোদের আল্লাহ সাজা, কথা বলে না রে, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা আমি উটটা নিয়ে গেলাম, যাওয়ার পরে একজন কিনে নিল, 200 টাকা তাকে ফেরত দিয়ে দিলাম। আমি 60 টাকা নিয়ে যায় বস্তায় বস্তায় খাবার আনলাম, তোমাকে দিয়ে দিলাম। মনে পড়ে এই 60 দিন তুমি কি দিয়ে চলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই বাজার দিয়ে চলতেছি। বলে বাকি কথা মোহাম্মদ বলবে, আমি বলবো না। এবার হযরত হুসাইন খালি মাঝখান দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয় হায় রে কাহিনী। হযরত হুসাইন বলতেছে হায় রে কাহিনী। নানা বলো তো নানা ওই মেয়েটার নাম কি? হযরতে বিশ্ব নবী বললেন নানা ভাই তোমার মাকে বলতে চাই মহিলাটার নাম হলো উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। ও নানা বুঝলাম উম্মে জামিলা, কিন্তু কোন কারণে জান্নাতে যাবে? বলে শোনো ফাতেমার বেটা হুসাইন, ও আমার মা এই উম্মে জামিলা কোন কারণে জান্নাতে যাবে শোনো। তুমি গেছিলা দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া, হোসেনকে নিয়ে গেছিলা তাও দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া। আবার তুমি যে গেলা তখন কি বলছে? বলে ফাতেমা আমি যা করি সব আমার স্বামীর হুকুম মোতাবেক করি, কারণ আমি মানি স্বামী খুশি তো আল্লাহ খুশি। কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। এখানে স্বামীর অধিকার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। ওগো ফাতিমা আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোন নারী পুরুষের সাথে দেখা করি না, এইটা হলো আমার আমল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে বোন রে এই আমল তো আমারও আছে, আমি আলীর হুকুম ছাড়া অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দেই না। তখন উম্মে জামিলা বলছিল তোমার যে আমল আমারও সে আমল হতে পারে, এই কারণে আল্লাহ তোমাকে আমাকে একসাথে জান্নাতে দিবে। নবী বললেন ফাতেমা শোনো, ওই যে আলী যে উট বিক্রি করলো, কিন্তু তুমি কি জিজ্ঞাসা করছো ওন্নাটা কে কিনলো? বলেন না আব্বা এই জন্যই তো আপনার কাছে ঘুরে ফিরে আসি। নবী মুহাম্মদ বললেন ওই ওন্নাটা আসছিল জান্নাত থেকে ফেরেশতা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন তোমার আত্মমর্যাদা তোমার গায়রাত ঠিক রাখার জন্য এই ওন্নার পক্ষে খায়রিয়াত করলেন, খায়রাত করতে দেন নাই, খায়রাত করলেন,
খায়রাত করতে দেয় নাই, ভিক্ষার কথা বলতে বলেন নাই, খায়রাত করছেন, ভালো করছেন, খায়ের করছেন। তোমার ওন্নাটা আল্লাহ জান্নাতে জমা দিয়ে দিয়েছে। শোনো রে ফাতেমা, তোমার আমল যেমন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দাও না, উম্মে জামিলা যেমন স্বামীর অনুমতি ছাড়া তোমার কথা বলে না। শোনো ফাতেমা, শোনো, কাল হাসর ময়দানে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হইয়া জান্নাতে যাইবা, কিন্তু কিসের উপরে উঠবা? বলে আব্বা আপনি জানেন, আল্লাহ ভালো জানে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা ওই যে উট তোমার আলী বিক্রি করেছে, ওই উটটাই আল্লাহ জান্নাত থেকে পাঠাইছিল, ওই জান্নাতি উটের উপরে উঠেই তুমি ফাতেমা জান্নাতে যাইবা। কিন্তু উটের লাগাম ধরবে কে? বলে আব্বা তা তো জানি না। বলে এই উটের লাগাম হয়ে যাবে তোমার গলার ওন্না। এখন বলো, তোমার ওন্না কি ফেরেশতারা ধরার ক্ষমতা রাখে? তোমার স্বামী বাদে আর কেউ কেউ ধরার ক্ষমতা রাখে? অন্য কি কেউ ধরতে পারে? বলে আব্বা আপনি পারবেন, নতুবা অনুমতি পাইলে আলী পাবে, নতুবা আমার ছেলে পারবে। বলে না 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 না, আমার আল্লাহ তোমার ওন্নাটা তোমার উটের গলায় লাগিয়ে দিয়ে ওই উম্মে জামিলাকে বলবে, উম্মে জামিলা আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকে যায়, পাশের নাও যেভাবে করে আগের নাওয়ের ঢঙে রঙে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ফাতেমা তোমার উটের লাগাম যখনই মহিলাটা ধরবে, উম্মে জামিলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে, যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। এখন বলো ফাতেমা, যদি উটের পিঠের উপরে তুমি বসে থাকো আর গলার লাগাম যদি ধরে উম্মে জামিলা, জান্নাতে গেলে আগে কে যাবে? তুমি না জামিলা? বলে আব্বা নিয়ম অনুপাতে তো সেই আগে যাবে। বলে হ্যাঁ, সে আগে যাওয়ার অর্থ মানে এটা নয় তোমার আগে জান্নাতে ঢুকে যাবে, না না না, তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু সর্দারিনীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন তোমারই চরিত্রে যিনি চরিত্রবান হয়েছে, তোমাকে নকল করে দেখ ঘর সংসার চালাইছে, স্বামীর অনুমতি করছে, স্বামীর খেদমত করছে আল্লাহকে খুশি করার জন্য, সেই উম্মে জামিলাকে দিয়ে তোমার উটের লাগামের ওন্না ধরাবি। নারে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আর লম্বা নয়। এই জন্য এরকম ফাতেমা, জামিলা, রাবেয়া, সুমাইয়া যদি আপনি বানাইতে চান, হাফসা, হালিমা, উম্মে সালমা যদি আপনি বানাইতে চান, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই, বানানো যাবে। এই জন্য সবার উচিত, ছেলে হোক মেয়ে হোক, আমার ভাইরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া চাই, ঠিক কিনা? বাবা দাঁড়া দাঁড়িয়ে আছেন, আসেন বসেন, সবাইকে নিয়ে আমি দোয়া করব। ভাইয়া কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। বসেন, এখন দোয়া হয়ে যাবে, মেহরবানি করে সবাই বসে পড়েন, মোনাজাত হয়ে যাবে। কি ভাই আজান? আজকে আজান না দিলে হয় না ভাই? হ্যাঁ আচ্ছা, বসুক আমার ভাইরা, বসুক, বসে পড়েন আর জিকির করেন। আর যারা চলে যাবেন নিতান্ত চলে যাবেন, রাত অনেক হয়ে গেছে, সবাইকে তো আর দূর করে বসা রাখতে পারবো না। তবে আমার দিল বলতেছে কার দোয়া যেন কবুল হবে, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। লা ইলাহা, কি বলতে হয়? সুবহানাল্লাহ। উপর দিকে উঠতে আল্লাহু আকবার। আরে ভাই, এই আমলের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার ছেলে আমার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে, সব সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করে। আবার বলেন আমিন। খুব ভালো লাগলো মাহফিলের পরিবেশটা। এটা তো হঠাৎ মাহফিল, তাই না? হঠাৎ মাহফিল। এটা যদি 6 মাস 1 বছর আগের মাহফিল হইতো তাহলে আর একটু আলোড়ন হইতো না? কিন্তু হঠাৎ মাহফিল হয়েছে। এক জায়গায় মাহফিল ছিল এই রোডেই, কোনো এক কারণে এটা ক্যান্সেল হয়েছে। পরে এখন আমাদের পড়ার চিন্তা করলো যে ভাই বেকার থাকি কে, কামত লাগা দিই। কথা ভালোই জানিস, দরকার কি, লাগাই দিই ভাই। আমি বললাম দাও, দিয়ে দিছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ মাশাআল্লাহ। এই মাহফিল যদি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আগামীতে আরো বিশাল আকারে হয়, আমাদের এই যে সহসভাপতি সাহেব, সভাপতি সাহেব, আরো যারা আছেন এলাকার মুরব্বী ভাইরা, বাবারা, সবাইকে নিয়ে যদি আরো ভালোভাবে হয় সরস্বতীপুর বাজারে, ভালো হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি যোগাযোগ অব্যাহত রাখে ইনশাআল্লাহ, আর আমার যদি রিজিক থাকে চেষ্টা করব আবার আসার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন।
কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন হাত জোর করে ক্ষমা চাচ্ছি, হুমকি দিতেছে। তো সেটা নিয়ে কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব প্রতিবাদ সবাই বক্তব্য দিছে যে আমির হামজাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনারা যেটা ভাবছেন আমির হামজাকে কেউ ক্ষতি করতে পারবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য যথেষ্ট, এরকম একটা কথা বলছে আর কি। তো এই কথা বলতে যে ইনশাআল্লাহ বলা শেষ, ওনায় মানে মারা গেছেন আর কি। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করে, আবার বলেন আমিন। তো আসলে শেষ ভালো তার, সব ভালো তার। মরার সময় যদি আমাদের জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমরা চাই কি চাই না মরার সময় কালেমা নিয়ে মরতে? চাই না ইনশাল্লাহ? আমার বাবারা ভাইরা, এই যদি এটা চান, আমাদের সব মানুষের তিনটি চাওয়া পাওয়া, এটা বলে আমি আজান দেব, আগে আমলটা শিখিয়ে নেই। মোহতারাম হাজিরিন, আমরা সবাই এই তিনটা জিনিস চাই। নাম্বার এক, যতদিন বেঁচে থাকবো যেন কোনোদিন বড় ধরনের রোগ আমাদেরকে না পায়, সুস্থ থাকতে চাই, তাই না? সুস্থতা এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? নাম্বার দুই, টাকা কম থাক বেশি থাক, অভাবের কারণে যেন কারো কাছে হাত পাততে না হয়, ঠিক না? নাম্বার তিন, যেদিন মারা যাব মুসলমানের সন্তান হিসেবে কালেমা পড়ে মরতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সবাই জোরে আওয়াজ দিয়ে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ যেন কবুল করেন। বলেন ইয়া আল্লাহ, বলেন না ভাইয়া ইয়া আল্লাহ। মা বোন আপনারাও গুনগুন করে বলবেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। শব্দটা আবারও বলতেছি, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। ইয়া আল্লাহ, নবীদের মহব্বতে আমাদের নসিব করেন, জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাবেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আছে, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা বাবা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত হলো 2 হাতের কবজি, খানা খাওয়ার আগে পরে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? কোন পর্যন্ত? একটু কষ্ট নয় দেখান। কবজি পর্যন্ত কয় হাত বাবা? 2 হাত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্নতের বরকতে তারা যতদিন বেঁচে থাকবে, নারী হোক পুরুষ হোক, এই সুন্নত পালন করলে মরার আগ পর্যন্ত তাদেরকে কখনোই জটিল কঠিন মরণব্যাধি, ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, ঋণ মানে কি আপনাদের এলাকায় বলে দেনা, দেনা বলে না? এই ঋণ আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালোদার, সব ভালোদার। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ এই সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইরকম হাজারো শত শত সুন্নতের একটি কিতাব আমি লিখেছি, আরো অনেক বিষয় লেখা আছে আমার। আমি মদিনাতে ওলামা ইকরামের সাথে পরামর্শ করে উম্মতের ফিকিরে একটা করে কিতাব লিখি, 2টা করে লিখি, 3টা করে লিখি। এবছর প্রায় 5টা লিখেছি, তো 3টা বের করতে পারছি। এর মধ্যে সর্বস্বীকৃতভাবে ওলামা ইকরামের কাছে গ্রহণযোগ্য এবং বিদেশেও এই কিতাব অনেক প্রবাসীদের কাছে আছে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বাবা হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, স্বামী হয়ে বিবির জন্য নিয়ে যাবেন, ঘরের মধ্যে তালিম করবেন, রান্নাটা কিভাবে করবে, পাত্রটা কিভাবে ধুবে, রান্না তরকারি কোটাকুটি করার পরে তারপরে কি বলে সে এটা পাতিলে দিবে, এরকম নানান সুন্নত। কিভাবে জামাটা গায়ে দিবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মেসওয়াক করার সময়, দাঁতন করার সময়, খুব ব্রাশ করার সময় কোন দিক থেকে আপনি শুরু করবেন এবং শেষ করবেন কিভাবে, এরকম অনেক সুন্নত এই কিতাবের মধ্যে দেওয়া আছে, কোরআন সুন্নাহ মিশ্রিত। আপনারা নিয়ে যাবেন। বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করেন আমার ভাইরা,
মাত্র 100 টাকা একটি কিতাবের মূল্য। আপনার এই 100 টাকায় আমার পক্ষ থেকে জনকল্যাণমুখী যত কাজ করা হয়, মাদ্রাসা লীলা বোর্ডিং এর যেভাবে চলে, আপনার এই টাকাটা সেখানে অ্যাড হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে ব্যয় করে দোজাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। যাদের প্রয়োজন স্টেজে আসছে, আপনি নিয়ে যাবেন আমাদের লোকজনের কাছ থেকে। এবার আসেন, আজান কি না দিলে হয় না? বাজিতপুরে তো দিছি, আপনি শুনেননি? হ্যাঁ, ও বাজিতপুর ভিন্ন আর এটা ভিন্ন। হুজুর আপনি তো ছিলেন। ও বাপরে, সরস্বতীপুরের হুজুরও ছিল, তখন করতে বাজিতপুর ভিন্ন আর এটাও ভিন্ন, মানে হুজুরও শুনবে আর কি। মনের চাহিদা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। রেডিও খুললে, তবে আগের মতো না হলে মাফ করে দিন, কারণ গলা তো সবসময় ভালো থাকে না। রেডিও খুললে ওই যে আমার এক ভাই বলতে বয়স হয়ে গেছে, তাই না? কারণ রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো, আর দরকার নেই, আরো হবে। তাহলে আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু তারা ঘুমাইছে। ওরা কবি দেখে কোন পাগলা মুলবি আলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ফজর আজান না বাবা, এটা প্রেমের আবদার, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা বন্ধু থাক। অনেকে কয় এটা মক্কা মদিনা শরীফ, কেন পুরোটা দেওয়া যাবে না? আজানের ওয়াক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না। এটা আপনি ট্রেনিং হিসেবে গ্রহণ করতে পারেন, অথবা আবদার হিসেবে আপনি জানতে চাইছেন, শুনতে চাইছেন, এর জন্য কয়েকটি আলফাজ, দু একটি লাইন আমি শুনাইলাম। আসলে এটা মক্কা মদিনার সুর নয়, এটা বাংলাদেশি সুর। আমার ওস্তাদ মরহুম কারি মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন, বলেন আমিন। মক্কা মদিনা আরব আমিরাতে যখন আজান দেয়, তখন কেবলার দিক থেকে, পশ্চিম দিক থেকে মিষ্টি আওয়াজে ভেসে আসে, আল্লাহু আকবার,